প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যিশু। এই সময় আমরা কেন আত্মাতে চলতে হবে এই বিষয় নিয়ে ধ্যান করব। রোমিও 8 অধ্যায় 5 পদে যদি আমরা দেখি, যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয়ে ভাবে, কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। আমরা যদি আত্মাতে চলি, আমরা আত্মিক বিষয়ে ভাবি, সেটা জীবন ও শান্তি। আমাদের প্রত্যেকটি পরিস্থিতিতে আমরা শান্তিকে খুঁজব, জীবনকে খুঁজব, যেখানে সব পরিস্থিতিতে আমরা সমাধান পাব। দ্বিতীয়ত যদি আমরা দেখি 13 পদে, যদি আমরা আত্মাতে চলি, সে আত্মা দ্বারাই আমরা আমাদের দেহের অভিলাষা, দেহের কার্যকে মৃত্যুসাৎ করতে পারবো আর জীবিত থাকতে পারবো। আমাদের বল দ্বারা, শক্তি দ্বারা আমাদের দেহের অভিলাষাকে আমরা ছাড়তে পারবো না, মেটাতে পারবো না। কেবল আত্মা দ্বারা আমরা সব রকমের অভিলাষাকে ছাড়তে পারবো, যেন জীবিত হয়ে থাকতে পারি। কেননা আমাদের দুর্বলতার সময়ে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন, আমাদের জন্য ঈশ্বরের কাছে আর্তনাদ করবেন বলে সুন্দরভাবে লিখিত আছে 26 পদে। অনেক সময় হয়তো আমরা দুর্বল হয়ে, দিশাহারা হয়ে কি করব, কোথায় যাব, কি করে প্রার্থনা করব, কোন বিষয়ে প্রার্থনা করব বলে আমরা চিন্তায় পড়ে যাই। আমরা যদি আত্মাতে চলি, সেই পবিত্র আত্মা আমাদেরকে বল দিয়ে সাহায্য করবে, আমাদের জন্য প্রার্থনা করবে। কেননা 14 পদে লিখিত আছে, আমরা যারা আত্মাতে চলি তারাই ঈশ্বরের পুত্র ও পুত্রী। তাদেরকে ঈশ্বর দত্তপুত্র ও পুত্রীর আত্মা দিয়েছেন, যেন ঈশ্বরকে আব্বা, পিতা বলে ডাকতে পারে। আমরা আত্মাতে চলতে চেষ্টা করব, কেননা 12 পদে সুন্দরভাবে লিখিত আছে, আমরা আত্মাতে চলতে বাধ্য, আমরা ঋণী। ঈশ্বর যেন আমাদেরকে সাহায্য করে আত্মাতে চলতে, তাহার বল ও সাহায্য নিতে, জীবন ও শান্তিতে বসবাস করতে, আমাদের দেহের অভিলাষাকে ছাড়ে জীবিত হয়ে ঈশ্বরের জন্য জীবনযাপন করতে। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য লাভদায়ক হলো।